অন্যায় আর জুলুমের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাবে। লোকমান হাকিম তার সন্তানকে এই কথাই বলেছেন, শুধু নিজে নিজে ভালো কাজ করবেন আর গোটা সমাজ গোটা জাতি বিপথে চলে যাবে, আপনি চুপ থাকবেন, এটা মুসলমানের চরিত্র হতে পারে। এজন্য লোকমান হাকিম বলছেন, বাবা খালি ওই দেখেন আগের আয়াতে বললেন কি, আকিমিস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপরে বলতেছেন সৎ কাজের আদেশ দাও, মানে নিজে খেলে নামাজ পড়লে হবে না, মানুষকেও নামাজের দিকে ডাকো। নামাজ সৎ কাজ না অসৎ কাজ? অসৎ কাজ যারা করবে এদেরকে বাধা দিবা। অসৎ কাজে বাধা দেওয়ার কয়েকটা স্তর আছে। নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে, অসৎ কাজ দেখবে, তার ক্ষমতা থাকলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে অর্থাৎ ক্ষমতা প্রভাব খাটায় সেটাকে নির্মূল করবে। ওয়া মান লাম ইস্তাতি', সেখানে যদি না থাকে ফাবিলিসানিহি, তার মুখ দিয়ে প্রতিবাদ করবে। ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি, এটাও না পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করবে। আমাদের দেশে অনেক জায়গায় এই হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে, অনেক জায়গায় ভুল অনুবাদ করা হয়েছে। বলা হয়েছে অন্তর দিয়ে ঘৃণা করো। ঘৃণা কইরা এতটুকু কাজ মুসলমানের মধ্যে শেষ না, অন্তর দিয়ে ঘৃণা করো। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, অর্থাৎ অন্তর দিয়ে পরিকল্পনা করো। তুমি একা না পারলেও অন্তর দিয়ে চিন্তা করো কেমনে এই অন্যায়টাকে নির্মূল করে দেওয়া যায়, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক কাজ করো। একেবারে শুধু বলবো না এটা খারাপ এটা খারাপ, মুসলমান তো এমন হতে পারে না। মুসলমান সে এমন হবে যেখানে অন্যায় সেখানেই তার প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলেন? যদি এটা না করেন, একটা কিচ্ছা তো মনে পড়ে গেছে, আমি কি বলতাম না, শেষের দিকে চলে যেতাম, বলবো। দেখেন দাউদ আলাইহিস সালামের সময় শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই আইনটা কার? আমাদের ইবাদতের দিন হলো সাপ্তাহিক ইবাদতের দিন কি বার? জুমাবার। আর দাউদ নবীর সময় ছিল, আল্লাহ বলেছিলেন শনিবারে মাছ ধইরো না, মাছ ধইরো না, আটকাইও না। আল্লাহ বললেন শনিবারে মাছ খাওয়া, মাছ ধরা নিষিদ্ধ। আল্লাহর এই আইনকে কেন্দ্র করে বনি ইসরাইলের ইহুদিরা 3 ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে? এক ভাগ লোক বলল আল্লাহ মাছ ধরতে নিষেধ করছেন, অসুবিধা কি, আমরা ধরবো না, এই দিন ধরবো না, খাবো না, আমরা আটকায় রাখি। তারা আইল দিয়া বেড়া দিয়ে আটকায় রাখছে। কি জাতের ট্যাট না, চিন্তা করছেন? এরা ভালো কাজ করলো, সৎ কাজ না অসৎ কাজ? এটা আরেক গ্রুপ এটা দেখছে, হায় 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 এরা কি করতেছে এটা। তারা আটকানোতেও নাই, বাধা দেওয়াতেও সুফি, আর কি একদম সুফি, নিজেও করে নাই, যারা করছে এদেরকে বাধাও। 3 নম্বর গ্রুপ, এরা মাছ ধরাধরিতে নাই, কিন্তু যারা ধরতেছে গিয়া কয় এই মাছ ধরতেছো কেন, আল্লাহ তো নিষেধ দিয়েছেন, খবরদার এটা করো না। তাহলে এরা আটকায় নাই, কিন্তু যারা করতেছে এদেরকে গিয়া কি দিয়েছে? বাধা দিয়েছে, অসৎ কাজে বাধা। আল্লাহ যখন এদের জন্য গজব রেডি করলেন, ফেরেশতা ঈসা কয় আল্লাহ গজবটা কার উপরে দিতাম, এখানে তো 3 ভাগ আছে। আল্লাহ বললেন যারা বাধা দিয়েছে আর যারা আটকায় নেই এদেরকে বাদ দাও, গজবের আওতাভুক্ত এরা নয়, বাকি 2 ভাগের উপরে গজব দাও। ফেরেশতা কয় আল্লাহ 2 ভাগের মধ্যে 1 ভাগ তো আটকাইছে, আরেক ভাগ তো আটকায় নাই, তাদেরকে গজবে ফেলবো কেন? আল্লাহ বলেন গজব আগে তাদের মাথার উপরে আগে দাও, কারণ তারা আটকায় নাই, কিন্তু যারা অসৎ কাজ করেছে এরা গিয়ে তাদেরকে বাধা দেয় নাই। বনি ইসরাইলের প্রায় 70,000 ইহুদিকে একদিনে বানর বানিয়ে দেওয়া হয়েছে, যুবকদেরকে বানর আর বয়স্কদেরকে শূকর বানিয়ে দেওয়া হয়েছে। বান্দরের ঘরের বান্দর যে বাংলাদেশে এত আছে 2023 সালে দেখলাম। প্রকৃত ইতিহাস তোরা জানিস না, বান্দরের ঘরের বান্দর মানুষ থেকে গুনাহ করার কারণে, অন্যায়ের কারণে গজবে পড়া মানুষ বান্দর হয়েছে, বান্দর মানুষ হয় নাই। এই 2 শ্রেণীর উপরে যে গজব আসলো, এক শ্রেণীর লোক সৎ কাজ করেও ক্ষতিগ্রস্ত হলো, গজবে পড়লো। কেন? সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধা। তাহলে কি বুঝলাম? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা সবাই ভালো পথে চলবো, আর আমাদের সমাজে নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম হবে, নিরপরাধ মানুষদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ে লাগানো হবে, চতুর্দিকে জুলুম চলবে, আপনি চুপ থাকবেন, প্রতিবাদটুকুও করবেন না। আপনার এই ইবাদত দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না, কারণ মুসলমান হবে এমন অন্যায় যেখানে মুসলমানের প্রতিবাদ হবে সেখানে। দেখেন সাইয়েদনা লোকমান হাকিম, তিনি কোনো নবীও না, রাসূলও না,
কিন্তু তারপরেও আল্লাহ তার নামে কোরআনে সূরা দিয়েছেন। কেন আল্লাহ তার নামে কোরআনে সূরা দিলেন? তিনি তো নবীও না, রাসূলও না, দেখতে খুব সুন্দরও ছিলেন না, কুচকুচে কালো চেহারার মানুষ ছিলেন, অত্যন্ত বেটে প্রকৃতির খাটো লোক ছিলেন, নাক ছিল খর্বাকৃতির, ঠোঁটগুলো ছিল পুরু বড় বড়, যার চেহারা খুব সুন্দর ছিল না, যার দিকে তাকালে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে মন চাইতো না। এইরকম কুচকুচে কালো খাটো বেটে একজন লোক, কি এমন ব্যক্তি যার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়ে দিলেন? লোকমান হাকিম অত সুন্দর ব্যক্তি ছিলেন না, খুব টাকাওয়ালা পয়সাওয়ালা কিংবা প্রভাবশালী মানুষ ছিলেন না, কিন্তু সাইয়েদনা লোকমান হাকিম তিনি অত্যন্ত ইবাদত গুজার একজন মানুষ ছিলেন, অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন, পরহেজগার ছিলেন। তার ইবাদত গুজারির কারণে তিনি রব্বুল আলামিনের এত প্রিয় বান্দা হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গিয়ে তার নামে কোরআনে কারিমে একটা সূরা বরাদ্দ করে দিলেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা লোকমান হাকিম তিনি তার ইবাদত গুজারির কারণে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে গেলেন। তিনি যখন আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে গেলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে হিকমত দান করে দিলেন। জুড়ে বলেন, কি দান করলেন? আরো জুড়ে বলেন। রব্বুল আলামিন সেই কথাই সূরা লুকমানের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ বলছেন, আর অবশ্যই আমি লুকমানকে হিকমত দিয়েছি। লুকমান আলাইহিস সালামকে হিকমত যিনি দিয়েছেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ। হিকমত এটা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে অর্জন করা যায় না। হিকমত হলো আল্লাহর একটা নেয়ামত, নিয়ামাতুন আযীমা, মহান একটা নেয়ামত। এটা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। এটা ইবাদত দিয়ে আর গোলামি দিয়ে হাসিল করতে হয়। যার কাছ থেকে তিনি কে? আল্লাহ। সাইয়েদনা লোকমান হাকিমকে আল্লাহ হিকমত দিয়েছেন। হিকমত আবারও বলছি, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। ইবাদত আর গোলামি দিয়ে হাসিল করতে হয়। যার কাছ থেকে তিনি কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 269 নম্বর আয়াতে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, তিনি যাকে চান তাকে হিকমতের নেয়ামত দান করেন, আর আল্লাহ যাকে হিকমত দান করেন তাকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বাধিক কল্যাণ দান করেন। তাহলে বোঝা গেল হিকমত আসে যার তরফ থেকে, তিনি কি? হিকমত অনেক বড় নেয়ামত। এটা ভালো করে শোনেন। জ্ঞানের আরবি হচ্ছে ইলম, যেটাকে আমরা বাংলায় বলি জ্ঞান, আরবিতে সেটাকে বলি ইলম, ইংরেজিতে এটাকে বলি আমরা নলেজ। আর হিকমা মানে হচ্ছে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, ইংরেজিতে যেটাকে বলা হয় উইজডম। জ্ঞান আর হিকমত এক জিনিস নয়। অজানা জিনিস জানার নাম জ্ঞান, জানতেন না জেনেছেন, এটার নাম। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর উপরে সর্বপ্রথম কি দিয়েছেন? জ্ঞান। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যা তিনি আগে জানতেন। তাহলে অজানা জিনিস জানার নাম জ্ঞান। হোয়াটস দ্য ডেফিনেশন অফ নলেজ? মা হুয়াল ইলম। ইলম কি? জ্ঞান কি? অজানা জিনিস জানার নাম হলো জ্ঞান। মাল মুরাদু বিল হিকমা। তাহলে হিকমত দ্বারা উদ্দেশ্য কি? হোয়াট ইজ উইজডম? বিচক্ষণতাটা কি? বিচক্ষণতা হলো অর্জিত জ্ঞানকে যথাস্থানে প্রয়োগ করার কৌশল জানার নাম হলো হিকমত। আসেন বুঝাই দিই, তাকান আমার দিকে আপনারা।
এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত এতটুকু জায়গার মধ্যে হেঁটে যাবে, বা এই শামিয়ানার যে ইয়ে দেওয়া আছে এখান থেকে এতটুকু পর্যন্ত হেঁটে হেঁটে আসবে। গ্রামে একদম গ্রামে গঞ্জে মেঠো পথে চললে দেখবেন যে কিছু গাছ আছে ছোট ছোট, এগুলোর মধ্যে কাঁটা থাকে, হাঁটলে কাপড়ের মধ্যে ঢুকে যায়। আপনাদের কুমিল্লাতে আপনার আঞ্চলিক ভাষায় এটাকে কি বলেন? ল্যাংড়া কি বলে ভাই? কাটা কাটা গুদুরা, খুদুরা। আচ্ছা, কাটা খুদুরা, ঠিক আছে তো উচ্চারণ আমার? আচ্ছা, আপনারা বুঝতেই হয়েছে, উচ্চারণ ঠিক হওয়া লাগবে না, আমাদের সিলেটে বলে ল্যাংড়া। আচ্ছা যাই হোক, আপনারা বুঝছেন তো কি বুঝাতে চেয়েছি? আচ্ছা, জ্ঞান আর হিকমতের পার্থক্য বুঝেন। এখান থেকে এখানে হেঁটে আসবে, কিন্তু এখানে পুরাটাই আছে ওই কাটাগুলা, ল্যাংড়া আছে। এখন দুই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, আপনি বললেন ভাই আপনারা এখান থেকে এখানে হেঁটে আসেন। তো এখান থেকে এখানে সে হাঁটতে হলে এক পা থেকে আরেক পা, এক পা থেকে আরেক পা, এরকম করে কদম ফেলে ফেলে আসবে। এটা তারা দুইজনেই জানে, এটার নাম জ্ঞান। এটার নাম কি? একজন একদম হুরুস্তুল চলে আসছে, তার কাপড় চোপড়ে এগুলা ঢুকে গেছে। আর আরেকজন, দ্বিতীয় জন, সে ভাবলো এখানে যেহেতু এতগুলো গাছ আছে, আমি একটু কাপড় চোপড় গুছাইয়া একটু দেখে দেখে আস্তে 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 যেখানে যেখানে নাই সেখানে সেখানে পাড়া দিয়ে দিয়ে এগিয়ে যায়। প্রথম ব্যক্তি তার জ্ঞান আছে, জ্ঞান মতো চলে গেছে হেঁটে হেঁটে, আর দ্বিতীয় ব্যক্তি জ্ঞানের সাথে হিকমত খাটাইছে যাতে করে তার কাপড়ের মধ্যে এগুলা না ঢুকে অত্যন্ত কৌশলের সাথে পা ফেলে ফেলে গেছে। দ্বিতীয় ব্যক্তি যে পন্থা অবলম্বন করেছে এটাকে বলে হিকমা। এটাকে বলে কি? হিকমা। তাহলে জ্ঞান আর হিকমত কি এক জিনিস? এক জিনিস নয়। হিকমত এটা আল্লাহকে সাজদা দিয়া, আল্লাহর গুলামি করে, কান্নাকাটি করে, খুব প্রিয় হওয়ার পরে পাওয়া যায়। জ্ঞান আর হিকমত এক জিনিস নয়। হিকমা যারা পেয়েছে তারা জ্ঞানীদের আরো উপরের কাতারে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। হিকমত যারা পেয়েছে এরা জ্ঞানীদের চাইতে আরো উপরের কাতারে, এরা প্রকৃতপক্ষে জ্ঞানী হয়। আল্লাহ বলছেন আমি আমার লোকমানকে হিকমত দিয়েছি। যেহেতু লোকমান হাকিমকে আল্লাহ হিকমত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাকে বলেছেন আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কারণ হিকমত যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কি? আল্লাহ। সাইয়েদনা লোকমান হাকিম তিনি এমন এক ব্যক্তি ছিলেন, তাকে রব্বুল আলামিন অসাধারণ বাগ্মিতা দান করেছিলেন। তিনি খুব সুন্দর ভাষায় বক্তব্য রাখতে পারতেন। তিনি একজনের গোলাম ছিলেন। তিনি যখন পশুর পাল নিয়ে মাঠে যেতেন, তিনি যখন মরুভূমিতে যেতেন, পশুর পালগুলোকে এক জায়গায় রেখে লাঠিটা গেড়ে দিয়ে তিনি যখন বক্তব্য রাখতেন, কথা বলা শুরু করতেন, খালি ময়দানে ফাঁকা মাঠে বক্তৃতা আরম্ভ করতেন, কোনো মানুষজন নাই, কিন্তু তার সুন্দর গোছালো পরিপাটি সেই বক্তব্য শোনার জন্য আস্তে আস্তে একজন, দুইজন, তিনজন করে লোক আসতে আসতে একটা সময় জনসমুদ্রে পরিণত হয়ে যেত। কারণ তাকে অসাধারণ বাগ্মিতা যিনি দান করেছিলেন তিনি কি? আল্লাহ। তিনি অত্যন্ত হিকমতওয়ালা মানুষ ছিলেন। তার মধ্যে কেমন হিকমত ছিল দেখেন। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনাটা কি বলবো? সাইয়েদনা লোকমান হাকিম তিনি একজনের গোলাম ছিলেন। লোকমান হাকিমের খবর চতুর্দিকে চলে গেল। তার সাথে যত রাখাল আছেন তারা সবাই জানতো সাইয়েদনা লোকমান হাকিম অত্যন্ত হিকমতওয়ালা মানুষ। এরা পারস্পরিক বলা বলি করতে করতে গোটা এলাকায় চতুর্দিকে ছড়িয়ে গেল লোকমান হাকিম অত্যন্ত জ্ঞানী মানুষ। এই খবর লোকমান হাকিমের মালিক যিনি মনিব যিনি, তার কানেও চলে গেল। তার কর্ণকুহরে যাওয়ার পরে তিনি একদিন তার গোলাম লোকমান হাকিমকে ডাকলেন, ডেকে বললেন, ও লোকমান, শুনেছি তুমি নাকি অত্যন্ত বুদ্ধিমান মানুষ, দেখি তোমার কেমন বুদ্ধি হইছে। যাও একটা ছাগল জবাই করো, একটা ছাগল জবাই করে ছাগলের উৎকৃষ্ট দুইটা টুকরা আমার কাছে নিয়ে আসো। এই ছাগলের সবচাইতে উৎকৃষ্ট অংশ নিয়ে আসো। সাইয়েদনা লোকমান হাকিম একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ওই ছাগলের বুকটা চিরে হৃৎপিণ্ড বের করলেন। হৃৎপিণ্ড বের করে একটা থালায় রাখলেন, আর তার জিহ্বাটা কেটে ওই থালার মধ্যে রাখলেন। কয়টা জিনিস? আরো জুড়ে। হৃৎপিণ্ড, জিহ্বা,
এই দুইটা জিনিস তিনি তার মালিকের সামনে, মনিবের সামনে এনে বললেন, এই দুইটা টুকরা হলো এই ছাগলের শরীরের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট অংশ। এরপরে লোকমান হাকিমের মালিক বললেন, লোকমান যাও আরেকটা ছাগল জবাই করো, আরেকটা ছাগল জবাই করে ওই ছাগলের নিকৃষ্ট দুইটা টুকরা নিয়ে আসো। পুনরায় তিনি জিহবা আর হৃৎপিণ্ড নিয়ে আসলেন। মালিক অবাক হয়ে বলল, লোকমান, লোকেরা তোমাকে জ্ঞানী মানুষ বলে, হিকমতওয়ালা মানুষ বলে, আমিও ভেবেছিলাম হয়তো সত্যি সত্যি তুমি হিকমতওয়ালা মানুষ, কিন্তু তুমি আজ এমন একটা কাজ করলে, তোমার এই কর্মযোগ্য দেখে তোমাকে তো আমার খুব বোকাশোকা মানুষ মনে হয়। এর আগেও বলেছিলাম উৎকৃষ্ট অংশগুলো আনো, সেম জিনিস আনলে, যখন বললাম নিকৃষ্ট জিনিস আনো তখনও সেম জিনিস নিয়ে আসলে। লোকমান হাকিম বললেন, মালিক আমি মোটেও বোকাশোকা নয়, বুঝে শুনে আমি নিয়ে এসেছি, ব্যাখ্যাটা এবার শোনেন। আমি জিহবার হৃৎপিণ্ড এই জন্য নিয়ে আসলাম, হৃৎপিণ্ড যদি ভালো হয়, জিহবা যদি ভালো হয়, এই মুখ যদি ভালো থাকে, মুখ দিয়ে যদি ভালো কথা বলা হয়, মুখ দিয়ে যদি ভালো জিনিস ঢুকানো হয়, হালাল জিনিস ঢুকানো হয়, হৃৎপিণ্ড আর মুখ, জিহবা এই দুইটা জিনিস ভালো থাকলে, পবিত্র থাকলে সব কিছুকে পবিত্র রাখা যায়। আর এই দুইটা জিনিসকে অপবিত্র বানিয়ে ফেললে সব জিনিস অপবিত্র হয়ে যায়। আল্লাহু আকবার। এই রকমের হিকমতওয়ালা মানুষ ছিলেন সাইয়েদনা লোকমান। আল্লাহ বলছেন, আমি সেই লোকমানকে হিকমত দিয়েছি, হিকমত দিয়ে বলেছি আনিশকুর লিল্লাহ, আমি বলেছি আল্লাহর শুকরিয়া আদায় করো। তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তোমার নিজেরই লাভ। আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, যে অকৃতজ্ঞ হয় সে যেন জেনে রাখে আমার আল্লাহ হলেন প্রশংসিত। আল্লাহ কারো মুখাপেক্ষী। আপনি যে কোনো কাজে প্রশংসা করলে আপনার কোনো লস নাই। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার গোলাম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত আরো বহু গুণে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্য সকল কাজে আমরা প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। এর পরের আয়াত থেকে আল্লাহ তাআলা সাইয়েদনা লোকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন। দেখেন, পৃথিবীর বহু নবী, বহু রাসূল তাদের সন্তানদেরকে নসিহত করেছেন, কিন্তু সেই নসিহতগুলোর কথা, সব নবীদের নসিহত তো কোরআনে আসে নাই, আসলেও অল্প অল্প বিক্ষিপ্ত ভাবে এসেছে। কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে এত সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন, আল্লাহর কাছে নসিহতগুলো এত ভালো লেগেছে, আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এই নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নসিহতগুলো যদি আপনারাও আপনাদের সন্তানদেরকে করতে পারেন, আপনাদের সন্তানগুলো কখনো চরিত্রহীন হবে না, এরা কখনো খারাপ পথে যাবে না, বিপথে গিয়ে ধ্বংস হবে না। আমরা যেন আমাদের সন্তানদেরকে এই মেসেজগুলো দিয়ে, এই শিক্ষাগুলো দিয়ে বড় করতে পারি, এজন্য লোকমান হাকিমের নসিহতগুলো আমাদের জন্য কোরআনে দিলেন কে? আল্লাহ। লোকমান হাকিম তার ছেলেকে মোট 10টা উপদেশ দিয়েছিলেন, 10টা নসিহত করেছিলেন। জোরে বলেন তো কয়টা? 10টা। এই 10টা পয়েন্ট আপনারা আজকে মুখস্থ করে দিতে পারবেন তো? এই 10টা পয়েন্টের ভেতরে যুব সমাজ, তরুণ সমাজের জন্য অনেক সুন্দর সুন্দর মেসেজ রয়েছে। যুবক ভাইদেরকেও আমি মনোযোগী হতে বলবো, কারণ এই আয়াতগুলোতে আমাদের জন্য অনেক বড় বড় শিক্ষা রয়েছে। আমরা মনোযোগের সাথে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে, 20-30 মিনিট ধৈর্য ধরে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি অধৈর্য হয়ে যাবেন? 30 মিনিট থাকা যাবে সব মিলাইয়া ইনশাআল্লাহ?
চলেন, ঘুম টুম আসছে নাকি আপনাদের? তাহলে দেখি একটা তাকবীর দিয়ে যাদের ঘুম আসছে ছোটায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চলেন শুরু করে দেখি আল্লাহ কি বলেছে। আল্লাহ বলছেন লোকমান তার ছেলেকে প্রথম উপদেশ দিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। খুব ভালো করে শুনেন, সন্তানদেরকে কিভাবে বড় করে তুলতে হয়। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দেওয়ার বেলা সবার আগে তিনি তাওহীদের জ্ঞান দিলেন। তাওহীদ মানে হচ্ছে আল্লাহর একত্ববাদ। আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, তার সঙ্গে কোনো শরিকানা। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, বাবারে সবার আগে তুমি তোমার রব চিনো। সবাই বলেন তো আমাদের রব কয়জন? আমাদের রব যিনি তিনি কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। লোকমান হাকিম সর্বপ্রথম তার ছেলেকে রব চিনালেন। বললেন, বাবারে শোনো, তোমার রব কি চিনো? তোমার রব হলেন একজন, লা তুশরিক বিল্লাহ। তোমার সেই রব আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ হচ্ছেন একক, তার সঙ্গে শরীক করা যায় না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম আরবি শব্দ, এর অর্থ হলো যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে না রাখা, যেটা করা দরকার সেটা না করা। জুলুম মানে হলো নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আল্লাহ হচ্ছেন একক, সেই একত্ববাদী রবের জায়গায় বহুত্ববাদী যারা আছে, একত্ববাদী রবের জায়গায় বহুত্ব গ্রহণ করার নাম জুলুম। আর দুনিয়াতে জুলুমের যত প্রকার আছে, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরক করা। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। এজন্য একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে আল্লাহর সাথে শিরক করেছে যারা, দুনিয়ার সবচাইতে বড় জালিম হলো তারা। লোকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম আল্লাহ চিনালেন, তৌহিদের শিক্ষা দিলেন। সর্বপ্রথম তিনি তার সন্তানকে শিরকের ব্যাপারে সাবধান করলেন। কারণ হলো শিরকের গুনাহটা এমন গুনাহ, শিরকের গুনাহ যিনি মাফ করেন না তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারেন, যে কোনো গুনাহ চাইলেই তিনি মাফ করতে পারেন, কিন্তু একটা গুনাহ ছাড়া। গুনার নাম কি? আরো জোরে বলেন, শিরক যারা করে। আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শিরক করে যারা, জাহান্নামের আগুনের অধিবাসী হলো তারা। কারণ তাদের জন্য জান্নাত হারাম করেছেন কে? আল্লাহ। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এক নাম্বার উপদেশ দিলেন, আমার কলিজার টুকরা ছেলে, আমার সন্তান, শোনো, আল্লাহর সঙ্গে শিরক করো না। তোমার রবকে চিনো। তোমার রব হলেন একজন, আমাদের রব কয়জন? তাহলে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার বেলা সবার আগে এমন শিক্ষা দিতে হবে যাতে করে সন্তান তার রবকে চিনতে পারে। শিক্ষা ব্যবস্থা এমন হওয়া দরকার, আমরা আমাদের সন্তানগুলোকে যখন পড়াশোনা করাবো, আমাদের সন্তানগুলোর পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, তাদের শিক্ষা সিলেবাস, একাডেমিক মেথড, একাডেমিক সিস্টেম এমন হওয়া দরকার যাতে করে পড়াশোনার মাধ্যমে সে যাকে চিনতে পারে তিনি কি। পড়াশোনায় যদি রবকে চেনার মতো
আল্লাহকে জানার মতো কোনো বিষয় না থাকে, দেখা যাবে মাস্টার ডিগ্রি পিএইচডি কমপ্লিট করে সংশয়বাদী নাস্তিক হয়ে যেতে পারে। এজন্য সন্তানগুলোকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দেওয়া বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব। এই যে আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, কথাগুলো তো আমার নয়, কথাগুলো কার? এই যে আল্লাহ তাআলা শেখালেন লোকমান হাকিমের ঘটনা বয়ান করে, আল্লাহ বোঝাতে চাইলেন সন্তানগুলোকে সবার আগে শিক্ষা দিতে হবে দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআন হাদিস শেখাতে হবে, যাতে করে তারা আল্লাহকে চিনতে। আপনার সন্তানদেরকে ওই পেছনে দাঁড়ায় আছে অনেকে, আপনারা এত ছোট প্যান্ডেল কেন করলেন? অনেকে আসতেছে না, হয়তো ওগুলো খুলে দিতে পারতেন। একটু আগায় আসেন, পেছনে যারা আসে এরা আসতে পারবে। কেউ দাঁড়ায়েন না, এদিকে আমার সামনের দিকে আগান। এই যে ফাঁকা জায়গাগুলো আপনারা এগিয়ে আসেন বাবাজান, একটু সামনে সামনে আগে আসেন। কথা বোঝেন না আপনারা, একটু সামনে আগে আসেন না বাবাজানটা। যদি কথা শোনার পরে বসে থাকেন, না বসছি তো বসছি, তাহলে তো আর হবে না। একটু পেছনে যারা আছে এরা জায়গা পাবে, আসেন একটু সামনে আগে আসেন। আপনাদেরকে কষ্ট হচ্ছে? আমি কি সংক্ষিপ্ত করে ফেলবো? মতিগতি তো ভালো মনে হইতেছে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ জানালেন। আপনি আপনার সন্তানকে কি করবেন শোনেন। যারা বাপ হয়ে গেছেন, ছোটবেলার সন্তানকে অ আ ক খ ABCD শেখাইয়েন পড়ে, আলিফ বা তা থা শেখাতে হবে সবার আগে। যদি দ্বীনি শিক্ষা না দেন, দ্বীনি শিক্ষা না দিয়ে যদি আপনি সব শিখাই ফেলেন, এটা লাইনে থাকবে না, বেলাইনে চলে যাবে। রেলগাড়ি, ট্রেন যখন চলে, লাইন চ্যুত হয়ে গেলে তখন বগিগুলো থাকবে না, পড়ে যাবে? পড়ে যাবে। সন্তানগুলোকে লাইনে রাখতে হলে ছোটবেলা আগে দ্বীন শিক্ষা, এরপরে অন্যান্য শিক্ষা লাইনে থাকবে। আর যদি ছোটবেলা দ্বীনি শিক্ষা না দিয়ে লাইনে তুলে দেন, হঠাৎ করে লাইনচ্যুত হয়ে পড়ে যেতে পারে। আপনি আপনার সন্তানকে ছোটবেলা দ্বীনি শিক্ষা দিয়ে এরপরে ডাক্তারি লাইনে পড়াশোনা আপনি করালেন, অসুবিধা নাই। এটা চরিত্রবান মানবতাবাদী ডাক্তার হবে। ছোটবেলা আপনি দ্বীনি শিক্ষা দিয়ে আপনার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানালেন, অসুবিধা নাই, এটা চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে। সচিব বানান, ডিসি বানান, এসপি বানান, অ্যাডভোকেট বানান, ব্যারিস্টার বানান। ছোটবেলা দ্বীন শিক্ষা দিয়ে বানালে লাইনে থাকবে, লাইনচ্যুত হবে না। আর ছোটবেলা দ্বীনি শিক্ষা বাদ দিয়ে তুলে দিলেন ডাক্তারি লাইনে, প্রথমে এটা ডাক্তার হবে কিন্তু কসাই ডাক্তার হবে। ছোটবেলা দ্বীন না শিখায়া ইঞ্জিনিয়ার বানায় দিয়েছেন, হবে এমন ইঞ্জিনিয়ার যেখানে যেখানে রড দরকার সেখানে বাঁশ ঢুকাইয়া দিবে। ছোটবেলা দ্বীন না শিখাইয়া ডিসি এসপি সচিব বানাবেন, এমন আমলা হবে জনগণের সম্পদ, দেশের সম্পদ লুটপাট কইরা বিদেশে বেগম পাড়া বানাবে। আর যদি ছোটবেলা দ্বীনি শিক্ষা তার বেসিক থাকে, চরিত্রবান হবে, আল্লাহওয়ালা হবে ইনশাআল্লাহ। তা আব্বাজানরা বলেন, বাচ্চাদেরকে সবার আগে কি শিখাবেন? দ্বীনি শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? লোকমান হাকিমও তাই করেছেন। তার সন্তানকে সর্বপ্রথম তিনি আল্লাহ চিনিয়েছেন, রব চিনিয়েছেন, দ্বীনি শিক্ষা দিয়েছেন। এরপরে লোকমান হাকিমের উপর আল্লাহ এমন খুশি হলেন, আল্লাহ বললেন, লোকমান তুমি আল্লাহকে চিনিয়েছো, এবার আল্লাহ তোমাকে অর্থাৎ বাপ চিনাবেন, মা চিনাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, লোকমান তুমি এবার তোমার ছেলেকে বলো, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, লোকমান তোমার সন্তানকে বলো, আল্লাহ এবার ওয়াজ করছেন, আল্লাহ এবার নসিহত করছেন। তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ বলছেন তারা যেন তাদের মা বাবার প্রতি সদয় হয়, মা বাবার প্রতি ইহসান করে, সুন্দর আচরণ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। দেখেন লোকমান হাকিম বাপ হয়ে চিনাইলেন কাকে? এবার আল্লাহ সন্তানকে বাপ চিনাইয়া দিলেন। আল্লাহ লোকমান হাকিমের মাধ্যমে জানাই দিলেন, তোমার সন্তানকে বলো, দুনিয়ার সব মানুষকে তোমার সন্তান সবাইকে আল্লাহ ওসিয়ত করছেন তারা যেন তাদের বাপ এবং মাকে খেদমত করে। কারণ মা বাবা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা,
মা বাবা যাদের আছে শোনো, যুবক ভাইয়েরা, তরুণ ছাত্র ভাইয়েরা শোনো, মা বাবা যাদের আছে তোমাদের ঘরে কিন্তু তোমাদের জান্নাত আছে। মা বাবার খেদমত করে মা বাপের মুখে যদি হাসি ফুটাইতে পারো, মা বাবাকে যদি খুশি করতে পারো, খুশি হয়ে যাবেন যিনি, তিনি কি? আর মা বাপের সঙ্গে যদি বেয়াদবি করো, ভালো ছাত্র হও, লাভ হবে না, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। মা বাপের সঙ্গে যদি বেয়াদবি করো, বড় ব্যবসায়ী হতে পারেন, টাকা পয়সায় কোনো বরকত হবে। মা বাপকে বেজার করলে, নাখুশ করে দিলে, নাখুশ তিনি হয়ে যাবেন, তিনি কে? এই জন্য নবীজি বলেছেন মা বাবা তোমার জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। খুশি করলে জান্নাত পেয়ে যাবা, ও খুশি করলে জাহান্নামে চলে যাবা। আল্লাহ তাআলা সুন্দর করে বললেন শোনো, মা বাবার সঙ্গে কেমন আচরণ করবা শোনো। তোমাদের মা বাবা তোমাদেরকে জন্ম দিয়েছেন তোমাদের অস্তিত্বের জন্য। আল্লাহর পরে তোমাদের মা বাবার কাছে তোমরা চিরঋণী, কারণ মায়ের পেটে তোমরা ছিলে, মা অসহনীয় অসহ্য কষ্ট সহ্য করেছেন, বাবা তোমাদেরকে ভরণ পোষণ লালন পালনের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। এই মা বাবা তোমাদেরকে বড় করার জন্য, ছোট থেকে বড় করার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন। আল্লাহ এবার ওয়াজ করছেন, বান্দারে শোনো, তোমার মা বাবা তোমাকে লালন পালন করতে করতে বাপের দাড়িটা সাদা হয়ে গেল, বাপ মায়ের চামড়াটা কুচকে গেল, বুড়া হয়ে গেল, বুড়ি হয়ে গেল, তোমাকে বড় করে তুলতে তুলতে তারা যখন বয়স্ক হয়ে গেল, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার মা বাবা তোমাকে লালন পালন করতে করতে বাপের দাড়ি সাদা, বাপ বুড়া, মা ও বুড়ি মানুষ, এরা দুজন যখন বুড়া বয়সে চলে যায়, মা বাপের একজন অথবা দুইজন, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজন যখন বার্ধক্যে চলে যায়, বার্ধক্যে চলে গেলে তোমার মা বাবার শরীরের শক্তি কমে যাবে। বাবা আগে ইনকাম করতো, বুড়া বয়সে ইনকাম করতে পারবে না। মায়ের যৌবন ছিল তখন তোমার জন্য অনেক কষ্ট করেছেন, বুড়া হওয়ার পরে এনার্জি থাকবে না। খবরদার সন্তান হয়ে বুড়া বয়সে তোমার মা বাবার প্রতি তুমি বেইনসাফি করো না। অসুস্থ হলে এভাবে ফেলে রেখো না। মা বাবা অসুস্থ হলে, হাঁটতে না পারলে তাদের দেখাশোনা বাদ দিয়ে তুমি এরকম বেইনসাফি করো না। তারা যদি তোমাকে কোনো কিছু বলে, খবরদার আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। যিনি আদেশ করলেন তিনি কে? আল্লাহ বললেন হে বান্দা, খবরদার, তোর মা আর বাপ এটা বড় সেনসিটিভ জায়গা, ভালো করে শুন। ওয়ালা তানহারহুমা, গলার আওয়াজ নিচু কর, আওয়াজটাকে বড় করে দিস না, চোখ রাঙিয়ে কথা বলিস না, চোখ মোটা করে দিস না, গলার আওয়াজ বড় করিস না। এটা তোর বাবা, এটা তোর মা। আমি আল্লাহ তোকে বললাম শোন, তোর মা বাবার সামনে চক্ষুটা যাতে নিচের দিকে থাকে, চোখ মোটা করে তাকাইস না, গলার আওয়াজ বড় করিস না। তোর বাপের সঙ্গে মায়ের সঙ্গে কেমনে কথা বলবি বান্দা শোন। আল্লাহ বলে দিলেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, বিনয়ী হয়ে বাপের সঙ্গে মায়ের সঙ্গে কথা বলো, আদেশ দিয়েছেন কে? খবরদার, 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 বাপ আর মায়ের সঙ্গে গলার আওয়াজ বড় করা যাবে না। বাবা একটা কিছু বলে ফেলেছেন, ধমক দেওয়া যাবে না, ধমক দিলেই জাহান্নাম। মাকে ধমক দিয়েন না, ধমক দিয়েছেন তো জাহান্নামে চলে গিয়েছেন। মা বাবা বড় সেনসিটিভ জায়গা, মা বাপকে ও খুশি বানাইছেন তো আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আর মা বাপকে খুশি বানিয়ে ফেলেছেন তো খুশি হয়ে যাবেন কে? শোনেন শোনেন শোনেন, ভালো করে শোনেন। শুধু বাপের খেদমত আর মায়ের খেদমত করে দেখেন, আল্লাহ গোটা দুনিয়ার সম্পদ আপনার পায়ের তলায় ফেলে দিবে। আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা বড় হয়েছেন, সফল হয়েছেন, যারা দুনিয়াতে ক্যারিয়ার সমৃদ্ধ করেছেন, বাপের দুয়ায় মায়ের দুয়ায় করেছেন। এই জন্য দুনিয়াতে সফল হওয়ার জন্য, আখেরাতে নাজাত পাওয়ার জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন মায়ের প্রতি বেশি যত্নবান হও, কারণ বাপের চেয়ে মা কষ্ট করেছেন বেশি। এজন্য ইসলাম বাপের চাইতে মায়ের হক বাড়িয়ে দিয়েছে 3 গুণ বেশি। জুড়ে বলেন কয় গুণ বেশি? আরো জুড়ে কয় গুণ? কারণ কি জানেন?
কারণ হলো মা এমন 3টা কষ্ট করেছেন যেই 3টা কষ্ট বাপ করেন নাই। জোরে বলেন কয়টা কষ্ট? আরো জোরে। 1 নাম্বার, গর্ভধারণ করেন বাপ না মা? আরো জোরে। গর্ভধারণ এটা কিন্তু বড় ভয়াবহ যন্ত্রণা। পুরুষ মানুষ আমি আপনি আমরা গর্ভধারণের যন্ত্রণা বুঝবো না, তবে বিবাহিত ভাইয়েরা কিছুটা টের পেয়েছে। আপনার বউ প্রেগনেন্ট হওয়ার পরে যখন খাটে আপনার পাশে ঘুমায়, প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা পেটে আসার পরে মাঝে মাঝে গভীর রাতে নিজের স্ত্রীর উহ আহ ব্যথার শব্দ শোনা, নিজের স্ত্রীর কষ্টগুলো দেখেন যখন, তখন কি ছোটবেলার কথা, তখন কি আপনার মায়ের কথা মনে হয় না? আপনিও তো আপনার মার পেটে ছিলেন, আপনার মাও রাতে না ঘুমিয়ে উফ আহ শব্দ করেছে, ঠিক কিনা? এইরকম আপনার মা কি কষ্ট করেছেন শুনেন। গোটা দুনিয়ার সম্পদ যদি অর্জন করে মায়ের পায়ের তলে ফেলে দেন, মা যে জন্ম দিতে গিয়ে একটা উহ শব্দ করেছে, উহ শব্দ পর্যন্ত এই শব্দের ঋণও আপনি শোধ করতে পারবেন? এত কষ্ট মা সহ্য করেছেন। বাপের চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, কারণ 1 নাম্বার মা গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছেন, এরপরে সন্তান প্রসব করে বাপ না মা? আরো জোরে বলেন। কত মহিলা আছে সন্তান জন্ম দিতে গিয়ে মরে যায়, মৃত্যু যন্ত্রণার কাছাকাছি যন্ত্রণা, এই মারাত্মক যন্ত্রণা সন্তান জন্ম দেওয়ার পরে মা সহ্য করলেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো 2 বছর বুকের দুধ পান করালেন কি? এই 3টা কাজ বাবা করে নাই, মা করেছেন। এই জন্য ইসলাম কত ইনসাফ করলো দেখেন, বাপের চাইতে মায়ের হক 3 গুণ বেশি আল্লাহ বাড়িয়ে দিলেন। এখানে আয়াত নাজিল করার বেলায় আল্লাহ তাই করলেন। লুকমান হাকিমকে দিয়ে তার ছেলেকে বলালেন, তোমার মা বাবার খেদমত করো, বিশেষ করে মায়ের দিকে বেশি দৃষ্টি দাও, কারণ মা কষ্ট করেছেন সবচাইতে বেশি। যাদের মা আছে বাবা আছে ভাই, ঘরের ভেতরে কিন্তু জান্নাত আছে। মা বাপের খেদমত করেন, মা বাবাকে দেখাশোনা করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, দুনিয়া আখেরাতে আপনাকে সফল বানিয়ে দিবেন কি? মা বাবার খেদমত করবেন তো। এরপরে লুকমান হাকিম তার ছেলেকে 3 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ বলছেন, লোকমান হাকিম 3 নম্বরে তার ছেলেকে উপদেশ দিলেন, হে আমার প্রিয় ছেলে, হে আমার সন্তান, পাপ কিংবা পুণ্য, ভালো কাজ, এই যুবকরা ওয়াজ চলে আসছে, যুবকদের এখন ভালো করে শুনেন। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, বাবারে শোনো, ভালো কাজ কিংবা মন্দ কাজ, পাপ কাজ কিংবা পুণ্য কাজ, খারাপ কাজ কিংবা ভালো কাজ, সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়, যদি কোনো পাথরের চিপায় গিয়েও করো, কেউ যদি নাও জানে, একজন ঠিকই জানেন, তিনি কি? লুকমান হাকিম বলছেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা হাজির করবেন। আল্লাহ তোমার কাছ থেকে জবাব চাইবেন, কারণ আমার আল্লাহ হচ্ছেন এমন রব, তার কাছে কোনো কিছু গোপন নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের কোনো কিছু যার কাছে গোপন নাই, তিনি কে? আল্লাহ বলছেন, আমি কেমন রব শোনো, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সব তিনি জানেন।
এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে কোন গাছের যদি কোনো একটা পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও যার কাছে রয়েছে তিনি কি? লোকমান হাকিম তার ছেলেকে আবার তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতির শিক্ষা দিলেন, বললেন বাবারে শোনো, আমি তোমার বাপ, আমাকে ফাঁকি দিয়ে নির্জনে নিরিবিলিতে একাকী তুমি গোপন কোনো কাজ, গুনাহের কোনো কাজ করতে পারো, কিন্তু বাবারে গোপন সেই গুনাহ সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানবেন কে? আপনারা কি মন দিয়ে শুনতেছেন আমার কথা? কোনদিন এই ওয়াজটা বাচ্চাকে করছেন, বাবারে আমি তোর বাপ? মা কি বলেছেন বাবারে অথবা মেয়েকে, মা গো আমি তোর মা, তুই লুকায় লুকায় কোনো গুনাহ করলে আমি মা হিসাবে হয়তো টের পেতে নাও পারি, জানেন কে? আল্লাহ। এই আমার যুবক ভাইয়েরা, কানের মধ্যে হেডফোন লাগিয়ে যে সারাদিন গান শোনো, ইয়ারপড ঢুকিয়ে দিয়েছো, তুমি জানো তুমি কি শুনতেছো? তুমি যদি আজে বাজে কিছু শোনো, কেউ হয়তো জানে না, শুনতেছে না, কিন্তু একজনকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি কি? তুমি যে চোখ দিয়ে গুনাহ করো গোপনে গোপনে, ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? কিভাবে কিভাবে জানেন শোনেন। রাতের বেলা আপনি আপনার রুমে একা ঘুমাচ্ছেন, এখন তো প্রযুক্তির ছোঁয়া লেগেছে, আপনার হাতের মধ্যে স্মার্টফোন, আপনার ঘরের মধ্যে ওয়াইফাই লাগানো আছে, ইন্টারনেট কানেকশন আছে। এখন আপনি চিন্তা করলেন আমি আমার ঘরের ভেতরে একা আছি, আমার আব্বু আম্মুর রুমে ঘুমায়, ভাই বোন যার যার রুমে সবাই ঘুমায়, আমি আমার একা রুমে দরজা বন্ধ করে দিয়েছি, এখন আমি একা আছি। আমি আমার ফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও যদি দেখি, নাটক সিনেমা কিংবা পর্নোগ্রাফি যদি দেখি, আমার ঘরের কেউ তো দেখবে না, কেউ জানবে না। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা সবাই বলো তো দেখি, ঘরের কেউ যদি খবর নাও জানে, অন্ধকার ঘরে দরজা বন্ধ করে একা একা যা করি সব কিছু যিনি জানেন তিনি কে? ওই আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, চোখের খেয়ানত, চোখের জিনা থেকে বেঁচে থাকতে পারবো। কানের খেয়ানত অর্থাৎ কান দিয়ে আজে বাজে জিনিস শোনা থেকে আমরা বিরত থাকতে পারবো। কি দুঃখের কথা বলবো, আমার কত যুবক তরুণ ছেলেরা রাতের বেলা আজে বাজে ভিডিও দেখেন, নাপাক হয়ে নাপাক শরীরে ঘুমিয়ে যায়। কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা শুনো, রাতের বেলা নাপাক অবস্থায় ঘুমায়ও না, ওই নাপাক অবস্থায় মওত হয়ে যেতে পারে কিনা? আল্লাহ নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে পুনরুত্থান দিবসে ওই অবস্থায় তাকে কবর থেকে তুলবেন যিনি, তিনি কে? তুমি যে নাপাক অবস্থায় ঘুমালে নাপাক অবস্থায় হাজির হবে। নাপাক ঘুমায়ও না, মানুষ যখন নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, থাকে কে? আরো জোরে বলেন, থাকে কে? অনেক ছেলেরা আছে পেশাব করে পানি নেয় না, পবিত্র হয় না। এই যে পেশাব করে অপবিত্র থাকা, এটা কিন্তু কবরে আযাব হওয়ার একটা অন্যতম কারণ। অপবিত্র থাকে যে কবরের মধ্যে আযাব পাবে সে, অপবিত্র থাকা এটা হলো শয়তানি কাজ। বহু মানুষ আছে পেশাব করে উঠে যায়, তার লজ্জাস্থানে গুপ্তাঙ্গের মধ্যে পেশাবের ফুটাগুলো থাকে, সেগুলো কাপড়ের সঙ্গে লেগে যায়। কি খাচ্চর মানুষ, চিন্তা করে। ওই পেশাব লেগে থাকা কাপড় তার গুপ্তাঙ্গে কিংবা তার শরীরের সেনসিটিভ জায়গা বারবার টাচ করে, কেমন খাচ্চর মানুষ আপনি। দেখেন ইসলামটা কত পবিত্র, কত সুন্দর। পেশাবের মতো নাপাক জিনিস বারবার আপনার গুপ্তাঙ্গ কিংবা আপনার শরীরের সাথে টাচ লাগতেছে। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলতেছে, এই যে পেশাব, এই পেশাবগুলো যদি কাপড়ের সঙ্গে লেগে থাকে, বারবার যদি এটা গুপ্তাঙ্গের সঙ্গে লাগে, মানুষের যৌবন ক্ষয় হয়ে যায়। অনেক যুবক যৌবন বয়সে যৌবন হারিয়ে ফেলতেছে, এই জন্য বিয়ের পরে তার বউ পরকিয়া করে, তার বউয়ের সাথে দাম্পত্য জীবনে সে হ্যাপি না। এগুলোর বহু কারণ আছে। আমরা অপবিত্র থেকে থেকে আমাদের যৌবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছি। এই জন্য আমরা অপবিত্র থেকে একদিকে গুনাহ যেমন কামাই করব না, অন্যদিকে আমরা আমাদের যৌবনকে হুমকির মুখে ঠেলে দিব। এজন্য সবাইকে বলবো পবিত্র থাকবেন, কারণ আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। আমার যুবক ভাইদেরকে বলছিলাম, নাপাক অবস্থায় ঘুমায়ও না, কানের মধ্যে হেডফোন দিয়ে নাপাক অবস্থায় ঘুমায়া যেও না। এই অবস্থায় মওত হয়ে যেতে পারে।
গান শুনতে শুনতে ঘুমায়ও না, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাও। তিলাওয়াত করতে করতে জিকির আজকার তাসবিহ জপতে জপতে ঘুমিয়ে যাও। সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে ঘুমায়া যাও। সাইয়্যিদুল ইস্তিগফার করে যে ব্যক্তি ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি যদি ঘুমের মধ্যে মারা যায়, তাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? নবীজি আমল শিখিয়েছেন, ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায়া যান। নবীজি বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায়া যায়, লোকটা যদি ঘুমের মধ্যে মারা যায়, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে কে বোঝেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? লোকমান হাকিম তার ছেলেকে কত সুন্দর নসিহত করলেন, বাবারে পাপ আর পুণ্য, ভালো কাজ খারাপ কাজ, অনুপরিমাণ সরিষার দানা বলেন তো ছোট না বড়? সরিষা পরিমাণ কোন কাজ যদি করো কেউ না জানলেও জানেন কি? খুব সুন্দর শিক্ষা দিলেন। এরপরে 4 নম্বরে তিনি তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার। তিনি তার ছেলেকে বললেন, বাবারে নামাজ কায়েম করো। নামাজের কথা বললেন। তাহলে এখান থেকে শিক্ষা হলো, বাবা এবং মা সন্তানকে নামাজের কথা বলবেন, নামাজের ব্যাপারে তাগিদ দিবেন। আমরা যদি আমাদের সন্তানগুলোকে নামাজি না বানাই, তাহলে আমাদের সন্তানগুলো নেকির পথে অগ্রসর হবে না। এই জন্য নবীজি বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানগুলোর বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও। 10 বছর হয়ে গেলে নামাজের জন্য শাসন করো, প্রহার করো, হালকা মৃদু আঘাত করো, শাসন করো। আমরা আর সন্তানদেরকে কি আর নামাজের কথা বলবো? বহু বাপ আর বহু মা নিজেরাই তো বেনামাজি হয়ে আছে। নামাজ ছাড়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। সমস্ত ইবাদত ফরজ হয়েছে দুনিয়ায়, মন দিয়ে কথা শুনেন, সমস্ত ইবাদত ফরজ হয়েছে, সকল ইবাদতের বিধান এসেছে দুনিয়ায়। একমাত্র 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 ইবাদত নামাজ। এই নামাজের বিধান দুনিয়াতে আসে নাই। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে মেরাজের রাতে আল্লাহ ঊর্ধ্বাকাশে নবীজিকে নিয়ে জমিনের উপরে ঊর্ধ্বাকাশের উপরে নামাজকে ফরজ করেছে। এই কথা কেন বললাম জানেন? আরবিতে একটা প্রবাদ আছে, আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হচ্ছে ইবাদতের মাথা। কেন ইবাদতের মাথা? সব ইবাদত আসছে দুনিয়ায়, নামাজ এসেছে দুনিয়ার উপরে। এই জন্য সকল ইবাদতের উপরে যে ইবাদতের স্থান, ইবাদতের নাম কি? নামাজ। ইবাদতের মাথা কেন বলা হয়েছে? এবার আমার দিকে তাকান। আমাদের শরীরের উপরে কি? আচ্ছা, মাথা কাটটা যদি এখানে সবার মাথা কাটটা যদি ফেলায় দেওয়া হয়, এরপরে যদি মাথা ছাড়া আমাদের এতগুলা মানুষের দেহ এখানে থাকে, বলেন তো মাথা ছাড়া দেহ দিয়ে এখন কারো পরিচয় পাওয়া যাবে? মাথা ছাড়া যেমন দেহ দিয়ে পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা এটা কেটে ফেলে দিয়া বাদ বাকি সব ইবাদত আলহাজ হইয়া, যাকাত দিয়া, রোজা রেখে সব কাজ ভালোভাবে কইরাও ইবাদতের মাথা নামাজ বাদ দিয়া, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ বাদ দিয়া কখনোই পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। এজন্য নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না। সিএনজির পিছনে লেখা থাকে, বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। এটা হাদিস নয়, কিন্তু কথাটা বাস্তব, সত্য। আসলে তো বিবেক মানুষের আছে, আর কারো বিবেক আছে? বুঝেন তো এবার। ফজরের সময় আজান হয়েছে, আপনি উইঠা নামাজে চলে গেছেন, গোলামি হয়েছে কার? আল্লাহ। কথা কর না কেন? আল্লাহ। খুশি হয়েছেন কে? আল্লাহ। এবার আজান শুনে নামাজে গেলেন না, খুশি হয়েছে কে? গোলামি হয়েছে কার? তো সিএনজির পেছনের লেখাটা যদি সত্য হয়, বিবেক মানুষের সর্বোচ্চ আদালত, আমার আর জবাব দিয়ে না, চুপচাপ থেকে বিবেককে বলেন, আচ্ছা বিবেক তুমি বলো তো, এই যে আজকে ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা সব চলে গেছে, একটা নামাজ আমি পড়ি নাই, আমি 5 বার আসলে খুশি করছি আল্লাহকে না শয়তানকে? 5 বার গোলামি করছি আল্লাহ না শয়তানের? বিবেককে জিজ্ঞেস করে দেখেন, বিবেক কি জবাব দেয়? আমার জাতীয় কবি সুন্দর কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান,
বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। শুনছেন কবিতাটা? 5 ওয়াক্ত নামাজ কেমনে যায়? ঘুমাইয়া চলে যায় ফজর। এই যে ফজরের সময় ঘুমাইলেন, মৌতের খবর তো আপনি জানেন না, জোহরের আগে জানাজা রেডি হতে পারে কিনা? কেমন করে ঘুমাও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কিনা? কেমনে এশার নামাজ কাজা করে ঘুমাইলেন ফজরের আগেই? তো এমনও হতে পারে এই যে ঘুমাইছেন, চোখ খুলে দেখবেন দুনিয়ায় নাই, আছেন কোথায়? কবরে। কোথায়? খবরদার নিজেরা নামাজ ছাড়বেন না। হ্যাঁ যুবক তরুণ ভাইরা শোনো, নামাজ ছেড়ে দিও না। অনেক যুবকরা কয় আমরা বুড়া হই তারপর নামাজ পড়বো। কে বলছে তুমি বুড়া হবা? বুড়া যে হবা এর তো কোনো নিশ্চয়তা। দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল। হঠাৎ করে আমি, হঠাৎ করে আপনি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। যৌবন বয়সে ইবাদতের দাম বেশি। কেন বেশি? কারণ বুড়া হয়ে গেলে মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঠিক মতো রুকু দেওয়া যায় না, ঠিক মতো সাজদা দেওয়া যায় না। কিন্তু যুবকের শরীর স্বাস্থ্য ভালো থাকে, রুকু সুন্দর হয়, সাজদা সুন্দর হয়, ইবাদত সুন্দর, নামাজ সুন্দর হয় বেশি। এই জন্য আল্লাহ সওয়াব দেন পরিমাণে। এজন্য যুবক ভাইয়েরা নামাজ ছেড়ে দিও না। বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের 3 গ্রন্থে এই হাদিস এসেছে। নবীজি বলেছেন সামাতু ইউজিল্লুহুমুল্লাহ, সামাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লি। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবকেরা দুনিয়ায় আল্লাহর ইবাদত করে করে নামাজ পড়ে পড়ে কাটিয়েছে, ওই যুবকগুলোকে ডেকে 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 হাসরের মাঠে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? এজন্য যুবক ভাইরা আজান হলে নামাজে যাবেন তো? আপনারা যখন নামাজে আসবেন সন্তানগুলোকে নামাজে আনবেন। মায়েরা যারা শুনছেন আপনারা আপনাদের মেয়েদেরকে নিয়ে নামাজে দাঁড়াবেন। সন্তানগুলোকে নামাজি বানালে আপনারা যখন দুনিয়া থেকে চলে যাবেন এই সন্তানগুলো নেককার সন্তান হিসাবে পরিগণিত হয়ে নামাজ পড়ে আপনাদের জন্য যখন দোয়া করবে, সন্তানগুলো নামাজি নেককার বানিয়ে গেলে দোয়া যখন করবে, চোখের পানি এটা আল্লাহ পছন্দ করেন। 2টা ফোঁটা আল্লাহর কাছে পছন্দনীয়। একটা ফোঁটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফোঁটা ঝরে পড়ে, ওই রক্তের ফোঁটা পছন্দ করেন কে? আরেকটা ফোঁটা হলো অনুশোচনার চোখের পানির ফোঁটা, এই চোখের পানি কেউ পছন্দ করেন কে? সন্তানগুলাকে নামাজি বানায়া যান। গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যাবে না, কিন্তু যখন আপনার সন্তান আপনার জন্য, বাপের জন্য, মায়ের জন্য চোখের পানি ছাড়বে, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে চোখের পানি দিয়ে বাপ মায়ের জাহান্নামের আগুন যিনি চিরতরে নিভাইয়া দিবেন তিনি কে? এই জন্য ছেলে মেয়েগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, বলেন রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার সন্তানকে কিসের উপদেশ দিবেন? কষ্ট হচ্ছে বাবা জানরা? আমরা শেষ 8-10 মিনিটে আমরা শেষ করে ফেলবো, মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার উপদেশ দিলেন ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। বাবারে সৎ কাজের আদেশ দিও, অসৎ কাজে নিষেধ দিও। কারণ সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া এটা হলো মানুষের দায়িত্ব। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি
তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ইলা আখিরিল আয়াত। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজে বাধা দিবা। সন্তানকে বাপ শেখাচ্ছে। আপনারা কি করেন? বাবারে রাস্তাঘাটে সোজা হয়ে যাবা, ডানে বামে একদম অন্যায় কিছু চলুক কোনো কথা বলবা, এরকম কি বলা দরকার? মুসলমান সে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী থাকবে। যেখানে অন্যায়, যেখানেই জুলুম, মুসলমান সেখানেই অন্যায় আর জুলুমকে একেবারে গুড়ায় কেটে ফেলার জন্য অন্যায় আর জুলুমের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাবে। লোকমান হাকিম তার সন্তানকে এই কথাই বলেছেন, শুধু নিজে নিজে ভালো কাজ করবেন আর গোটা সমাজ, গোটা জাতি বিপথে চলে যাবে, আপনি চুপ থাকবেন, এটা মুসলমানের চরিত্র হতে পারে। এজন্য লোকমান হাকিম বলছেন, বাবা খালি ওই দেখেন আগের আয়াতে বললেন কি, আকিমিস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপরে বলতেছেন সৎ কাজের আদেশ দাও, মানে নিজে খেলে নামাজ পড়লে হবে না, মানুষকেও নামাজের দিকে ডাকো। নামাজ সৎ কাজ না অসৎ কাজ? অসৎ কাজ যারা করবে এদেরকে বাধা দিবা। অসৎ কাজে বাধা দেওয়ার কয়েকটা স্তর আছে। নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে, অসৎ কাজ দেখবে, তার ক্ষমতা থাকলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে অর্থাৎ ক্ষমতা প্রভাব খাটায় সেটাকে নির্মূল করবে। ওয়া মান লাম ইস্তাতি', সেখানে যদি না থাকে ফাবিলিসানিহি, তার মুখ দিয়ে প্রতিবাদ করবে। ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি, এটাও না পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করবে। আমাদের দেশে অনেক জায়গায় এই হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে, অনেক জায়গায় ভুল অনুবাদ করা হয়েছে। বলা হয়েছে অন্তর দিয়ে ঘৃণা করো। ঘৃণা কইরা এতটুকু কাজ মুসলমানের মধ্যে শেষ না, অন্তর দিয়ে ঘৃণা করো। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, অর্থাৎ অন্তর দিয়ে পরিকল্পনা করো। তুমি একা না পারলেও অন্তর দিয়ে চিন্তা করো কেমনে এই অন্যায়টাকে নির্মূল করে দেওয়া যায়, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক কাজ করো। একেবারে শুধু বলবো না এটা খারাপ, এটা খারাপ, মুসলমান তো এমন হতে পারে না। মুসলমান সে এমন হবে যেখানে অন্যায় সেখানেই তার প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলে? যদি এটা না করেন, একটা কিচ্ছা তো মনে পড়ে গেছে, আমি কি বলতাম না, শেষের দিকে চলে যেতাম, বলবো। দেখেন দাউদ আলাইহিস সালামের সময় শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই আইনটা কার? আমাদের ইবাদতের দিন হলো সাপ্তাহিক ইবাদতের দিন কি বার? জুমাবার। আর দাউদ নবীর সময় ছিল, আল্লাহ বলেছিলেন শনিবারে মাছ ধইরো না, মাছ ধইরো না, আটকাইও না। আল্লাহ বললেন শনিবারে মাছ খাওয়া, মাছ ধরা নিষিদ্ধ। আল্লাহর এই আইনকে কেন্দ্র করে বনি ইসরাইলের ইহুদিরা 3 ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে? এক ভাগ লোক বলল আল্লাহ মাছ ধরতে নিষেধ করছেন, অসুবিধা কি, আমরা ধরবো না, এই দিন ধরবো না, খাবো না, আমরা আটকায় রাখি। তারা আইল দিয়া বেড়া দিয়ে আটকায় রাখছে। কি জাতের ট্যাট না, চিন্তা করছেন? এরা ভালো কাজ করলো, সৎ কাজ না অসৎ কাজ? এটা আরেক গ্রুপ এটা দেখছে, হায় 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 এরা কি করতেছে এটা। তারা আটকানোতেও নাই, বাধা দেওয়াতেও সুফি, আর কি একদম সুফি, নিজেও করে নাই, যারা করছে এদেরকে বাধাও। 3 নম্বর গ্রুপ, এরা মাছ ধরাধরিতে নাই, কিন্তু যারা ধরতেছে গিয়া কয়, এই মাছ ধরতেছো কেন, আল্লাহ তো নিষেধ দিয়েছেন, খবরদার এটা করো না। তাহলে এরা আটকায় নাই, কিন্তু যারা করতেছে এদেরকে গিয়া কি দিয়েছে? বাধা দিয়েছে, অসৎ কাজে বাধা। আল্লাহ যখন এদের জন্য গজব রেডি করলেন, ফেরেশতা ঈসা কয় আল্লাহ গজবটা কার উপরে দিতাম, এখানে তো 3 ভাগ আছে। আল্লাহ বললেন যারা বাধা দিয়েছে আর যারা আটকায় নেই এদেরকে বাদ দাও, গজবের আওতাভুক্ত এরা নয়, বাকি 2 ভাগের উপরে গজব দাও। ফেরেশতা কয় আল্লাহ 2 ভাগের মধ্যে 1 ভাগ তো আটকাইছে, আরেক ভাগ তো আটকায় নাই, তাদেরকে গজবে ফেলবো কেন? আল্লাহ বলেন গজব আগে তাদের মাথার উপরে আগে দাও, কারণ তারা আটকায় নাই, কিন্তু যারা অসৎ কাজ করেছে এরা গিয়ে তাদেরকে বাধা দেয় নাই। বনি ইসরাইলের প্রায় 70,000 ইহুদিকে একদিনে বানর বানিয়ে দেওয়া হয়েছে। যুবকদেরকে বানর আর বয়স্কদেরকে শূকর বানিয়ে দেওয়া হয়েছে। বান্দরের ঘরের বান্দর যে বাংলাদেশে এত আছে, 2023 সালে দেখলাম
প্রকৃত ইতিহাস তোরা জানিস না, বান্দরের ঘরের বান্দর মানুষ থেকে গুনাহ করার কারণে, অন্যায়ের কারণে গজবে পড়া মানুষ বান্দর হইছে, বান্দর মানুষ হয় নাই। এই দুই শ্রেণীর উপরে যে গজব আসলো, এক শ্রেণীর লোক সৎ কাজ করেও ক্ষতিগ্রস্ত হলো, গজবে পড়লো। কেন? সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধা। তাহলে কি বুঝলাম? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা সবাই ভালো পথে চলবো, আর আমাদের সমাজে নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম হবে, নিরপরাধ মানুষদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ে লাগানো হবে, চতুর্দিকে জুলুম চলবে। আপনি চুপ থাকবেন, প্রতিবাদটুকুও করবেন না। আপনার এই ইবাদত দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না। কারণ মুসলমান হবে এমন, অন্যায় যেখানে মুসলমানের প্রতিবাদ হবে সেখানে। আমরা পারবো তো না? ঠিক শুধু প্যান্ডেলে দেখা যাবে সকালে। হ্যাঁ, আচ্ছা, বাইরে যাইতো না, ঠিক আছে। এরপরে দেখেন লুকমান হাকিম তার ছেলেকে 6 নম্বর উপদেশ দিলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম বললেন, বাবারে তুমি মুসিবতের সময় ধৈর্য ধরো। আর দেখেন আয়াত নাজিলের সিস্টেম, সুবহানাল্লাহ। প্রথমে বললেন নামাজ কায়েম করো, 4 নম্বর। 5 নম্বরে বললেন সৎ কাজের আদেশ দাও। আপনি নামাজ পড়ে সৎ কাজের আদেশে বের হইলেই মুসিবত। দিনের কাজে যাবেন তো মুসিবত আছে, কারণ ইসলামের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না। আপনি কোরআন হাদিস পড়ে দেখেন, পৃথিবীতে যত নবী রাসূল দাওয়াত দিয়েছেন, সব নবী রাসূল কাফেরদের হাতে, জালেমদের হাতে মার খেয়ে রক্ত ঝরিয়েছেন, তাদের অনুসারীরা শহীদ হয়েছেন। লোকমান হাকিমের জন্য সিস্টেম মেনটেন করে বললেন, বাবা সৎ কাজের আদেশ দেওয়ার পরে মুসিবত আসবে তো, তখন কি করতে হবে? বলেন কি করতে হবে? সবর অবলম্বন করতে হবে। সবরের কথা বললেন। 7 নম্বরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, গাল বাঁকা করে, অহংকার করে, অধ্যত্বপূর্ণ আচরণ মানুষের সাথে করো না। দেখেন সুন্দর স্বভাবের শিক্ষা বাপ ছেলেকে দিলেন, বললেন গাল বাঁকা করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না, বরং মানুষের সাথে সুন্দর ভাষায় সুন্দর মতো কথা বলো। দেখবেন আমাদের সমাজে অনেক পরিবার আছে এমন, বাপ মা সন্তানকে সামাজিকতা শেখায় নাই, আচার আচরণ শেখায় নাই। দেখবেন তাদের বাড়িতে গেলে বাচ্চা কাচ্চাগুলো হাঁটাহাঁটি করে কিংবা বসে বসে মোবাইল টিপে, ল্যাপটপে বসে থাকে, টিভির সামনে বসে থাকে, মেহমানকে এসে সালাম দেয় না, সুন্দর করে কথা বলে না। বলুন তো এরকম পরিবার আছে না নাই? তাহলে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, আচরণ শিক্ষা দেওয়া, সামাজিকতা শিক্ষা দেওয়া, এটাও হলো বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। লোকমান হাকিম এই কাজটা করেছেন, বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সঙ্গে গাল বাঁকা করে কথা বলো না, সুন্দর ভাষায় কথা বলো। আমাদের মধ্যে অনেক মানুষ আছে সারাদিন হাসে না, মুখটা গম্ভীর বানিয়ে রাখে। নবীজি বলেছেন হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলো, কারণ হাসি মুখে কথা বললে সৎকার সওয়াব যিনি দান করেন তিনি কে? লোকমান হাকিম তার সন্তানকে 7 নম্বর উপদেশ দিলেন, গাল বাঁকা করে কথা বলো না, সুন্দর ভাষায় কথা বলো। 8 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। খবরদার, আল্লাহর জমিনে অহংকারী হয়ে বিচরণ করো না, অহংকার করো না, বড়াই করো না, কারণ আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আমাদের অহংকার করার কোনো যোগ্যতাই নাই। টাকা পয়সার অহংকার করার যোগ্যতা আমাদের নাই, ক্ষমতার অহংকার করার যোগ্যতা নাই, কারণ আমাদের টাকার মালিক আমরা নই। দিয়েছেন কে? কেড়ে নিতে পারেন কে? সকাল বেলার ধনীকে বিকাল বেলা ফকিরি বানাতে পারেন কে? ক্ষমতার অহংকারীও করা যাবে না, কারণ আজকে রাতে আপনার পদ আছে, সকাল বেলা নাও থাকতে। এই জন্য অহংকার করার কোনো যোগ্যতা আমাদের মধ্যে কেন? এত অহংকার? আপনি তো 1 ফোঁটা নাপাক পানি থেকে এসেছেন।
মানুষকে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছেন, যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়। এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে যে মানুষের পয়দা হয়েছে, সে মানুষ কখনো অহংকারী হতে পারে না। লোকমান হাকিম তার ছেলেকে বললেন, অহংকার করে বিচরণ করো না, অহংকার করে বিচরণ করা যাবে না। এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকেও দেওয়ার দরকার আছে না নাই? 9 নম্বরে তিনি তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। 9 নম্বর উপদেশ দিলেন, ওয়াকসিদ ফি মাশিক, চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থার মানে হলো একেবারে দুর্বল হয়ে চলাফেরা করো না, আবার অহংকারী হয়ে চলাফেরা করো না। মধ্যম পন্থা অবলম্বন করো, যাতে অহংকার না হয়, দুর্বলতাও প্রকাশ না পায়। মুমিন বান্দারা দুনিয়াতে ভদ্রভাবে বিচরণ করবে। আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্র ভদ্র হয়ে চলাফেরা করে যারা। আল্লাহ আমাদেরকে ভদ্রতা আর বিনয় আপনি দান করেন। মনে রাখবেন, বিনয়ী হয়ে চললে আপনার মর্যাদা বাড়াবেন কে? আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে মুতাওয়াদি বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, আমিন। 10 নম্বর লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিলেন, ওয়াগদুদ মিন সাউতিক, গলার আওয়াজ নিচু করো, আওয়াজ বড় করে কর্কশ ভাষী হয় না। কারণ ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, গাধার আওয়াজ হলো কর্কশ। এইরকম কর্কশ ভাষী হয় না, নিচু কণ্ঠে সুন্দরভাবে কোমল ভাষায়। ওই যে আল্লাহ বলেছেন, ওয়াকুল্লাহুম কাওলাল লাইয়িনা, দাওয়াতের ভাষা হবে নরম, তবে মাঝে মাঝে কিছু কৌশলের সাথে গরম হওয়া দরকার। কারণ আমার নবী বক্তৃতার সময় নরম থাকতেন, মাঝে মাঝে আবার তিনি রাগে লাল হয়ে যেতেন। কথা বলার সময় আমরা ভদ্রভাবে কথা বলবো, মার্জিত ভাষায়, সুন্দর শব্দ চয়নে, কৌশলী হয়ে সুন্দর করে কথা বলতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে এই শিক্ষা দিলেন। দেখেন তো, বাপ ছেলেকে যে 10টা সুন্দর শিক্ষা দিলেন, এই 10টা শিক্ষা যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি, আমাদের ছেলে মেয়েগুলোকে ভদ্র, চরিত্রবান, পরহেজগার যিনি বানিয়ে দিবেন তিনি কে? 10টা শিক্ষার কথা মনে আছে তো? আসুন আমরা আমাদের সন্তানদেরকে এই 10টা শিক্ষার আলোকে সন্তানদেরকে আমরা গাইড করি, সন্তানগুলোকে এই দিক নির্দেশনাগুলো দিয়ে সন্তানগুলোকে এর আলোকে আমরা বড় করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। যত কথা বলেছি, যদি মনের অজান্তে কোনো ভুল কথা আমার জবান থেকে চলে যায়, আল্লাহ আপনাদের অন্তর থেকে সেগুলো মুছে দেন। আর যতগুলো সত্য সুন্দর কথা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করেন। সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা অনুমতি দিলে মুনাজাতে চলে যাব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم